করলাম, প্রেস করলাম, ওকে। তো যেটা আমরা লিখছি সেই লাইনটা কিন্তু মোটা নাই আর, মোটাটা চলে গেছে, ঠিক আছে। এখন আমরা কি করলাম, কন্ট্রোল-2 দিলাম, দিয়ে কি করলাম, আনলক করলাম, এটাকে ধরলাম, যেটা আমরা এটা কি করলাম, একটা কালার দিলাম, পিঙ্ক কালার। এখন আমরা কি করব, এই দুইটাকে সেট করব, এখান থেকে আমরা সেন্টার দিব, এই দেখেন এখান থেকে সেন্টার, এখান থেকে সেন্টার, সেন্টার, এদিক থেকে কিন্তু এটা সেন্টার, আর এদিক থেকে এটা সেন্টার, হ্যাঁ এটা হচ্ছে ভার্টিক্যালি অ্যালাইন সেন্টার, ভার্টিক্যাল দিক থেকে সেন্টার হয়েছে, আর এটা হচ্ছে হরিজন্টালি সেন্টার, দুই দিক থেকে সেন্টার হয়েছে। এখন দেখেন আপনি যদি ব্যাকগ্রাউন্ড কালারটা, যেমন আমরা যদি ট্রান্সপারেন্সি কমাই দিই, অপাসিটি, এটা একটা ডিজাইন হয়ে গেল লেখাটা। এখন দেখেন লেখাটা কিন্তু অর্ধেক লেখা ঝাপসায় গেছে, দেখছেন কেন, লেখাটা অর্ধেক ভিতরে পড়ছে, নিচে পড়ে গেছে। এই যে কন্ট্রোল শিফট চাপ দিয়ে ধরে যদি এই ব্র্যাকেট দেন, লেখাটা উপরে উঠে যাবে। কোনটা, কন্ট্রোল শিফট চাপ দিলেন, কন্ট্রোল দুটো একসাথে না, এই ব্র্যাকেট, হ্যাঁ ব্যাক স্পেসের নিচে যে ব্র্যাকেটটা আছে, এটা দিয়ে চাপ দিলে নিচে যাবে, এটা দিয়ে চাপ দিলে নিচে যাবে, এটা দিয়ে চাপ দিলে উপরে যাবে, মানে দুইটারই না। এই এইগুলো নিচে, ঠিক আছে, সেন্ড টু ব্যাক, সেন্ড টু ফ্রন্ট, ঠিক আছে। এটা মানে রাইট বাটনে ক্লিক করলে পাবেন অ্যারেঞ্জ, এই যে লেখা, হ্যাঁ অ্যারেঞ্জ এর ফ্রন্ট, লিংক টু ফ্রন্ট, হ্যাঁ এই যে লেখা আছে। দেখেন এইভাবে আমরা একটা শেপ নিতে পারি, ঠিক আছে। আমার ডিজাইনের জন্য আমি কেমন নিব, এই এর একটা ডিজাইন হয়ে গেল, এর একটা ব্যাকগ্রাউন্ড কালার হয়ে গেল। তো সেই ব্যাকগ্রাউন্ড কালারের মধ্যে আমরা কি করব না করব সেটা মনে কিছু করতে পারি। তো দেখেন এই হচ্ছে টাইপ লেখা, টাইপ অনেক অনেক ধরনের টাইপ। আমরা বাংলাদেশের মানচিত্র আঁকার পরে মানচিত্রের শেষ সীমানার যে এলাকাগুলো আমি সেটা লিখে দিলাম, সেটা হয়ে গেল। আচ্ছা, এখন একটা জিনিস জানা হচ্ছে, সেটা হচ্ছে আপনি এই আপনার এই মনের মধ্যে কি আছে যে আপনি শুরুতে কি ধরনের প্রজেক্ট তৈরি করবেন, বা আপনার বিশেষ করে কি ধরনের কাজ দরকার, বিশেষ করে স্টার্টিং এ বলতে আপনার মনে করেন যে বিভিন্ন ধরনের ইয়াগুলো আছে, আমরা সব রকমের ডিজাইন করব যা আমরা পাই সামনে, কিন্তু তারপরও আপনার একটা চাহিদা আছে না যে আমার বিশেষ করে এগুলো দরকার। আপাতত মনে করেন যে আমার এখন যে বক্স যেগুলো বললাম না, বক্সের, তারপর আপনার যে আপনার ওই কি বলে, এটা কি বলে, মানে গাড়িতে যে বিভিন্ন কোম্পানির ইয়া দিয়ে গাড়ি ব্যানারটা দিয়ে মনে করে লাগানো, পোস্টার পোস্টার ফেস্টুন, হ্যাঁ ব্যানার, লিফলেট, এগুলো স্টিকার। দেখা মানে আমার ভাই বলছে আপনার ওই, আচ্ছা আমি আপনাকে, এটা আপনাদের কোম্পানি, হ্যাঁ আমাদের কোম্পানি, যে আমি ডিজাইন করছি এই বুকসটা। এখন আমি আপনাকে একটা জিনিস দেখাবো, যে এটা কিন্তু ইমেজ নিয়ে করা, এই ইমেজটা করা, হ্যাঁ, কিন্তু আপনাকে এমন কিছু জিনিস শেখাবো যে যেগুলা ইমেজটা নিজে তৈরি করব, ইমেজটা নিজে তৈরি করব, হ্যাঁ হ্যাঁ এই টাইম ইজ। তবে লেটেস্ট ভার্সনগুলো সফটওয়্যার আইসা অনেক উপকার করছে। উপকার বলতে আমি কি দেখাই, বলে গেলাম ফ্লাওয়ার শেপ, যেমন আমার এই ফুলটা দরকার, এই ফুলটা আমি এখানে কি করব, ইউজ করব, এখানে না আমি যে কোনো জায়গায় ইউজ করব না, হ্যাঁ। এখন এই ফুলটাকে কিন্তু আমরা পাত করে বানাতে পারি, পাত আমরা যে পেন টুল দিয়ে করছি, হ্যাঁ এটা
ফাইলকে ওপেন করলে কি হবে, নতুন আরেকটা উইন্ডো নিয়ে ওপেন হবে। আর যদি আমরা এখান থেকে প্লেস করি তাহলে সেটা প্লেস এই পেজ এটার ভিতরে প্লেস হয়ে যাবে, রাইট। নতুন আর কোনো উইন্ডো ওপেন হবে না, রাইট। আর অবশ্যই যে লিংকটা কমন উঠে দিবেন, লিংক যদি উঠে না দেন অন্য পিসি থেকে গেলে এটা ওপেন নাও হতে পারে, কারণ এই পিসি থেকে নেট লিংক করা থাকে। আচ্ছা, আমরা যখন ইলিস্ট্রেটরে কাজ করতাম, যখন এই এত এই হাই ভার্সন বের হয়নি, তখন আমরা কি করতাম, এটাকে লক করতাম। লক করে আমরা এটাকে যদি ফটোশপে বাড়া দিত কাইটা কুইটা নাও, তাহলে ফটোশপে নিয়ে নিতাম, আর পাত করতাম না। এটা দেখেন ইমেজ, এটা কিন্তু রেজোলিউশন মাইর পেছে, ঠিক আছে না? অবশ্যই এটা কিন্তু ইউজ করা যাবে না, এটা প্রিন্টিং এ ফাটা যাবে। তখন আমরা কি করতাম, এই প্যান্ট নিতাম, নিয়ে কি করতাম, প্যান্ট নিয়ে বিভিন্ন এটা শেপে রাখতাম, এটা শেপে আমরা কি সুন্দর করে এটাকে পাত করতাম। এখন এই দিন চলে গেছে, ঠিক আছে, এখন আর এত কষ্ট দরকার নেই। আচ্ছা, এই জিনিসটা প্যানের এই জিনিসটা আমার ধরতে সমস্যা, এই শেপটা নিয়ে আছে, প্যানের অ্যাঙ্গেলটা নিয়ে ধরাটা সমস্যা। আচ্ছা দেখা যাচ্ছে, করেন দেখি, করেন সাপোজ এখান থেকে নিয়ে এতটুকু থাক, সোজাই না। একটা চাপ দিয়ে রাখা দেন, হ্যাঁ এদিকে নেন, হ্যাঁ এখন আমাকে আবার এই পয়েন্টে ক্লিক করতে হবে, ছেড়ে দেন, হ্যাঁ হ্যাঁ এই পয়েন্টে ক্লিক করতে হবে না, এখন এই তো এখন মনে করো আমি আবার এই পয়েন্টে আসছি, হ্যাঁ আসার পরে আবার টানেন, আরো এদিকে আসেন, হ্যাঁ এখন আবার ওই যে কালারটা পাসিং করে দেন, কালারটা এখন ফিল কালার হয়ে গেছে না, হ্যাঁ ফিল কালারটাকে স্ট্রোকে আনবেন, হ্যাঁ এটা দেখি, এই দেখো এখন আমি আবার এখানে ক্লিক করব, এই ব্যাগে যাওয়ার জন্য কি ব্যাগ স্পেস আনডু জেট এখানে ক্লিক করে নেন, আবার এখানে কাটা নিচে, যদি আপনার বুঝতে সমস্যা হয় তাহলে কালারটা চেঞ্জ করে নেবেন, কালোটা, হ্যাঁ ও কালার চেঞ্জ করতে হবে, এটা কালার করে নিলে হ্যাঁ তখন আপনি দেখতে বুঝতে সহজ হবে। হ্যাঁ এটা অন করেন, আরো সহজ হবে, এটা কালারটা চেঞ্জ করেন তাহলে আপনি বুঝতে সহজ হবে লাইনটা কোন দিকে যাচ্ছে। ডাবল ক্লিক করেন, রেড দেন, এই মানে আবার এই স্টক কালার, এখন আবার এই এখানে একটা ক্লিক করতে হবে, এই যে নামাঞ্জন নিচে করতে হবে, হ্যাঁ হ্যাঁ এই শিফট চাপ না এই স্পেস বার আপনি চাপেন, হ্যাঁ হ্যাঁ একটা ক্লিক করেন, তারপর আবার এখানে আসেন, হ্যাঁ এখানে আসেন, হ্যাঁ এইটা এই ডিজাইনের জন্য মানে সূক্ষ্ম ডিজাইনের জন্য এই পেন টুলটা অনেক ইউজ, পেন টুলের কোনো শেষ নেই, সূক্ষ্ম ডিজাইনের জন্য পেন টুলের ইউজ। এই জিনিসটাকে যত বাড়বো উপরে সেটা আমাদের ব্যাক করে আনা যাবে। এখন আমরা এভাবে পাস করি না, এখন এত সময় আছে,
এখন এটার ভিতরে এই ডিজাইনটা করা যায়। এখন দেখেন এটা অটো পাথ করা যায়, এটা কি অটো পাথ করা যাবে? কিছু করা লাগবে না, কিছু করা লাগবে না। এই যে লেখা আছে ইমেজ ট্রেস, যখন আপনি কোনো ইমেজ দিবেন লেখা এই বারে ক্লিক করেন নাই ইমেজে চলে আসে, দেখেন ইমেজ ট্রেস লেখা আছে। ঠিক আছে, এখানে কালার আছে, যদি কালারটা 6 কালার হয় আগে দেখে নেবেন আপনার এই ডিজাইনের মধ্যে কয়টা কালার আছে, যেমন 1টা 2টা 3টা 4টা 5টা কালার আছে। যদি কালার হয় তাহলে 6 কালার মানলেন, 6 কালার না হলে 16 কালার থাকে 16 কালার দেন। মানে কালার আছে আপনার 8টা, আপনি কোনটা দিবেন? মানে এই ইমেজটা কয়টা কালার আছে? এই ইমেজটার মধ্যে কয়টা কালার আছে? 6 কালার দিলাম। আচ্ছা, আরেকটা আছে টেকনিক্যাল ড্রয়িং আইলু ডিফল্ট দিতে পারে, সাদা কালো তো এই দেখেন ডিফল্ট দেওয়ার পরে এটা আপনার ফাটবো না, অটোমেটিক পাথ হয়ে গেছে। দেখেন এক্সপ্যান্ড করেন, দেখেন অটো পাথ হয়ে গেছে। মানে আমি যখন কাজটা করলাম এরকম মনে হলো। আনগ্রুপ করেন, ধীরে ধীরে যে কোনো জায়গা ধীরে ধীরে এখন আলাদা আলাদা এইটাকে আমার মডিফাই করতে হবে। হ্যাঁ সহজ, দেখা যাচ্ছে এখন তো এই জিনিসটা আমার ফাটবই না, মনে হচ্ছে যে এই জিনিসটা আমি নিজে এখানে করছি, কখনোই ফাটবে না। এখন কিছু কিছু ইমেজ আছে হালকা অস্পষ্ট, মনে করেন আপনার একটা নেট থেকে আপনি ডিজাইন নিয়েছেন, একটা ডিজাইন নিয়েছেন কিন্তু কিছু অংশ অস্পষ্ট, স্পষ্ট না, তখন আপনাকে কি করতে হবে? ইলাস্ট্রেটরে এইভাবে পাথ করার পরে অটো পাথ করার পরে আপনি ইমেজটাকে একটু ডেভেলপ করতে হবে। ডেভেলপ মানে কি রকম ডেভেলপ? দেখেন যেমন এই কোনটা মাইকেস, ঠিক না? এখানে একটা ব্যাপার আছে, এখানে একটা ছায়া আছে, ছায়াটা কি দেখেন এখানে যখন আমরা এক্সপ্যান্ড করছি আমার যেটা দরকার সেটা কিন্তু পেয়ে গেছি, এটাকে লক করেন, লক করার পর আবার সিলেকশন করেন, না এটা আমাদের নাই, মানে এটার অগোচরে কিছু লাইন হয়ে যাওয়াটা, লাইন থাকে সেই লাইনগুলা কাটা ফেলা দিবেন। আমার মূল ইমেজটাকে কি করছি? লক করছি। মূল ইমেজটাকে লক করে কি করছে? এটার ভিতরে যদি কিছু লাইন থাকেও থাকে তাহলে আমি কি করি? লক করে বাকিগুলো সিলেকশন করে ডিলিট দিয়ে দিই। শেষ। ভুল থাকলে সমস্যা হয়? হ্যাঁ সমস্যা করে। এই যে আছে আনগ্রুপ করি, এখন লক করলাম, আর বাজে এই যে আছে এটা না, এই দেখছেন এই যে শেপটা আছে, একটা শেপ মানে এটা কি এটার পাশাপাশি একটা শেপ আছে, মানে স্টকটা আর কি, স্টকটা আমার দরকার নেই, এই যে লক করলাম। তাহলে আবার আমরা কাজ শেষ, আমরা এখন আপনি রিয়েলি ইয়েটা পেয়ে গেছেন, রিয়েলি। হ্যাঁ এখন আপনি কালার করেন, এখন সমস্যা হবে না, কোনো সমস্যা নেই। এখন এটাকে আমি কালার ইচ্ছা মতো লাগবে, ইচ্ছা মতো কালার। বেশ সুন্দর জিনিস, আগে মনে ছিল না এগুলো? না 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 এগুলো ছিল আগে ওইভাবে আমরা নিয়ে পর্দায় ফটোশপ করা লাগতো। হ্যাঁ আপনার কাজ করতে, আপনার কাজ হচ্ছে আপনি যে ডিজাইনটা আপনার পছন্দ হয়েছে বা যে শেপটা পছন্দ হয়েছে সেটা আপনি অটো পাথ করবেন এই সিস্টেমে। করার পর আপনি কি করবেন? কোনো জায়গা যদি আপনার ড্যামেজ হয়ে যায়, মানে নষ্ট হয়ে গেছে, সেই জায়গাটা আপনি কিভাবে? আচ্ছা এটা কি আপনার যে দেখাচ্ছে এটা ইমেজটা আলাদা, এটা দেখাচ্ছে মনে করেন যে আপনার ইয়া থাকতে পারে পিএনজি মোডে না থেকে দেখাচ্ছে আপনার জেপিজি মোডে থাকতে পারে, ওই ক্ষেত্রে এটা জেপিজি, এই কি জেপিজি? তো যদি ব্যাকগ্রাউন্ডটা অন্য কালার থাকলে কি করব? ওই ক্ষেত্রে ব্যাকগ্রাউন্ডটা সহ পাথ হবে। হওয়ার পরে আপনি কি করতে হবে জানেন? আপনার যতটুকু দরকার ততটুকু সিলেকশন করে লক করবেন। সবসময় একটা ইমেজ আনি এই পেজ আনবো, ওপেন করেন, আগে দেখি এটা কোথায়।